একটাও স্টেটের নাম বলুন যেখানে খুন বা অত্যাচার হয় না। এটা হওয়াই উচিত নয়। পার্থক্য একটাই, বাম ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা কড়া পদক্ষেপ নেন না। মমতা দিদি এটা করেন। দলের নির্দেশে আরজি করের হামলার ঘটনার প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে একেবারে দায়িত্ব জ্ঞানীদের মতো কথা বললেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে একটাও স্টেটের নাম বলুন যেখানে খুন বা অত্যাচার হয় না। তার এই মন্তব্যে সমালোচনা শুরু হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা বাংলা সহ গোটা দেশ শোকস্তব্ধ। ব্যস্ত শহরের রাতে নিজের চেনা পরিসরে নিজের কর্মস্থলে মহিলা ডাক্তারের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা। আর তারই প্রতিবাদে মেয়েরা রাত দখল করার আহ্বান জানিয়ে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ঝড় ওঠে এবং সন্ধ্যা থেকে তা দেখা যায়, তাতে বিপুল সাড়া দেখা যায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নানা জেলায় গ্রাম ও শহরাঞ্চলে এই প্রতিবাদ কর্মসূচি চলে। আরজি কর হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তি সহ ন্যায় বিচারের দাবি জানিয়েছে তারা। আরজি করের ইমার্জেন্সিতে হামলার ঘটনার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, একটাও স্টেটের নাম বলুন যেখানে খুন বা অত্যাচার হয় না। এটা হওয়াই উচিত নয়। পার্থক্য একটাই, বাম ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা কড়া পদক্ষেপ নেন না। মমতা দিদি এটা করেন। এখানে খুবই খারাপ ঘটনা ঘটেছে, কিন্তু মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন। আমরা শুনে নেব কুণাল ঘোষ কি বলেছেন। एक भी स्टेट बताइए ये जो इंसिडेंट है ये बहुत 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 बुरा, बहुत ये नहीं होना चाहिए, कोई सोसाइटी में नहीं होना चाहिए। लेकिन अनफॉर्चुनेट केस ये है सोसाइटी में इस तरह। अब देखिए, एक स्टेट बताइए, एक स्टेट जहां पे नहीं हुआ, एक स्टेट बताइए। एक फर्क ये है, भाजपा का स्टेट में और पहले लेफ्ट का स्टेट में कोई चीफ मिनिस्टर इतना एक्शन ले नहीं, विक्टिम का घर में चला नहीं गया। ममता दीदी ये करता है, तो इसीलिए फर्क है। यहां पर बुरे काम एक हुआ है, लेकिन गवर्नमेंट बहुत स्ट्रांग एक्शन ले रहे हैं और सीएम खुद पूरा स्ट्रॉन्गेस्ट एक्शन ले रहा है। একই সঙ্গে তিনি বলেন, গতকাল রাতে আরজি করে যে হামলা হয়েছে আমরা তার কড়া ভাষায় নিন্দা করছি। যে বা যারা করুক তাদের চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া দরকার। আমরা পরিষ্কার বলেছি, এদের কোনো রাজনৈতিক রং দেখার প্রয়োজন নেই। যার হাত এদের মাথায় থাকুক, এদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বলে দিয়েছেন। আমরা দেখেছি ওখানে বাম পতাকা রয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, ভিডিও সামনে চলে এসেছে। কলকাতা পুলিশ সবাইকে সন্ধান দিতে বলেছে এবং বাম রাম চাইছে এই অরাজকতা। কাল পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। ভিডিওগুলো দেখবেন, ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে। আমরা শুনে নেব কুণাল ঘোষ এই বিষয়ে কি বলেছেন। গতকাল রাতে আরজি কর হাসপাতালে যে হামলা ঘটেছে আমরা তার কড়া ভাষায় নিন্দা করছি। যে বা যারাই করুক তাদের চিহ্নিত করে সমস্ত রকমভাবে অ্যাকশন নেওয়া দরকার। পুলিশ ইতিমধ্যেই সেই অ্যাকশন নিতে শুরু করেছে। আমরা পরিষ্কার বলছি, এদের কোনো রাজনৈতিক রং দেখার কোনো প্রশ্ন নেই। এরা যার হাত এদের মাথায় থাকুক, যে দলের নেতা হোক, যার হাত এদের মাথায় থাকুক, যারা পাঠিয়ে থাকুক, তারা মিছিলের ভেতর থেকেই এসে থাকুক বা ডানদিক বাঁদিক যেখানে ইচ্ছে থাকুক, এদের প্রত্যেককে চিহ্নিত করে অ্যারেস্ট করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব স্পষ্ট করে বিষয়টা বলে দিয়েছেন যে আমরা পরিষ্কার বলছি যে আরজি করে যেভাবে হামলা করেছে, যেভাবে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এগুলো হতে দেওয়া যায় না। কিন্তু পুলিশ ওখানে মবকে সামলাতে ব্যস্ত। আমরা চোখের উপর দেখতে পাচ্ছি একটা বিরাট মব, সেখানে অন্য একটি রাজনৈতিক দলের বাম পতাকা রয়েছে, তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে, ব্যারিকেডটা ভাঙছে, এগুলো ভিডিও সামনে চলে এসছে। এবার সেই মবের মধ্যে থেকেই কেউ বা কারা ঢুকে করেছে নাকি অন্য কিছু এর মধ্যে রয়েছে, তো সেগুলো তো নিশ্চিতভাবে দেখা দরকার। কলকাতা পুলিশ
সব কয়জনকে আইডেন্টিফাই করে সন্ধান দিতে বলেছে। আপনারা সবাই সন্ধান দিন, যে যার পাড়ায় দেখতে পাবেন এদের জানান। সবচেয়ে বড় কথা, যদি যারা ন্যায় বিচারের দাবিতে নাকি কালকে তারা একটা কর্মসূচি করেছেন রাতে, তার সঙ্গে হাসপাতালের গেটে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করার কি সম্পর্ক? ব্যারিকেড ভাঙবে কেন? তার তো সমস্ত ছবি রয়েছে, ব্যারিকেড ভাঙবে কেন? কিসের জন্য? কারা চাইছে অরাজকতা? এই বাম রাম চাইছে অরাজকতা, সিপিএম চাইছে অরাজকতা, বিজেপি চাইছে অরাজকতা। পুলিশ অত্যন্ত সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়েছে কাল। যে মব গিয়ে, আপনারা সবাই দেখবেন ভিডিওগুলো, যে পুলিশের সামনে ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে। আরে শান্তিপূর্ণ ন্যায় বিচারের আন্দোলনে তোমার হসপিটাল গেটের ব্যারিকেড ভাঙা হবে কেন? সেখানে তো গোটা মবটা দেখা যাচ্ছে, রাজনৈতিক পতাকা দেখা যাচ্ছে। সেই মব পুলিশ, কেউ কেউ চেয়েছিল পুলিশ মবের ওপর লাঠিচার্জ করুক, গুলি চালাক, আরো অরাজকতার সুবিধা হয়, আরো মৃতদেহ, আরো ইস্যু পুলিশের দিকে লেলিয়ে দেওয়া হয়েছিল কালকে উত্তেজিত জনতাকে। মানুষের আবেগ আছে আরজি করের ঘটনায়, কিন্তু বাম রামের সাজানো চিত্রনাট্যে মানুষের ন্যায্য আবেগ, তাকে উস্কানি দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে হসপিটালের দিকে। আরজি কর নিয়ে মন্তব্য করলেন কুণাল ঘোষ। কি বললেন? তিনি বললেন, একটাও স্টেটের নাম বলুন যেখানে খুন বা অত্যাচার হয় না। এটা হওয়াই উচিত নয়। পার্থক্য একটাই, বাম ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা কড়া পদক্ষেপ নেয় না। মমতা দিদি এটা করেন। দলের নির্দেশে আরজি করে হামলার ঘটনা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে একেবারে দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বললেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে একটাও স্টেটের নাম বলুন যেখানে খুন বা অত্যাচার হয় না। আর তার এই মন্তব্যে সমালোচনা শুরু হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা বাংলা সহ গোটা দেশ প্রতিবাদে মুখর। ব্যস্ত শহরের রাতে নিজের চেনা পরিসরে, নিজের কর্মস্থলে মহিলা ডাক্তারের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা। আর তারই প্রতিবাদে মেয়েরা রাত দখল করার আহ্বান জানিয়ে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, তাই আয়োজন করা হয়েছিল গতকাল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নানা জেলায়, গ্রাম ও শহরাঞ্চলে এই প্রতিবাদ কর্মসূচি চলে। আরজি কর হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তি সহ ন্যায় বিচারের দাবি জানিয়েছে এই প্রতিবাদীরা। আচ্ছা, আমরা একটা যা কিছু দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।